আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে প্রিন্সেস কাট ব্লাউজ বানানো শিখে নেব। তো প্রথমেই 22 ইঞ্চ কাপড়কে 1 ফোল্ড করে নেব। লেংথ নিয়ে নিচ্ছি 15 ইঞ্চ এবং কাঁধের জন্য নিয়ে নেব 7 ইঞ্চ। কাঁধের দিকটায় লেংথ নিয়ে নেব 14.5 ইঞ্চ। এরপর এরকম একটা স্ট্রেট লাইন টেনে নেব। বগলের লেংথ নিয়ে নেব 7 ইঞ্চ। কোমরের দিক থেকে বগল পর্যন্ত লেংথ রাখবো 8 ইঞ্চ। এরপর এইভাবে বগলের শেপ বানিয়ে নেব। চেস্টের দিকটা 11 ইঞ্চ এবং ওয়েস্টের দিকটা 10.5 ইঞ্চ। গলার ডিজাইনটাকে এখন কাট করছি না, ওটাকে স্টিচিংয়ের সময় করে নেব। কাট করার পর মাপগুলোকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এরপর সামনের পার্ট কাটার জন্য 23 ইঞ্চ কাপড়কে 1 ফোল্ড করে নিয়েছি এবং লেংথ নিয়ে নেব 16.5 ইঞ্চ। কাঁধের জন্য নিয়ে নেব 7 ইঞ্চ। কাঁধের দিকটায় লেংথ নেব 16 ইঞ্চ। এরপর এরকম সোজা লাইন টেনে নেব। এরপর বগলের জন্য নিয়ে নেব 7.5 ইঞ্চ। ওয়েস্টের দিক থেকে বগল পর্যন্ত থাকবে 8.5 ইঞ্চ। চেস্ট থাকবে 11.5 ইঞ্চ। এরপর বগলের শেপ বানিয়ে নেব। ওয়েস্ট থাকবে 11 ইঞ্চ। এরপর কাট করে নেব। ফ্রন্ট পার্টের বগলের ওপরের দিকটার মতন নিচের দিকটাতেও 7 ইঞ্চ থাকবে। আমার এখানে একটু বেশি হয়ে গেছে, তো কাট করে নিচ্ছি। এরপর গলার উইথের জন্য নিয়ে নেব 3.5 ইঞ্চ এবং লেংথের জন্য নিয়ে নেব 6 ইঞ্চ। এবার এইভাবে গলার শেপ বানিয়ে নেব। এখন চেস্ট থেকে 9.5 ইঞ্চ নিচে উইথ নিয়ে নেব 4.5 ইঞ্চ। ওয়েস্টের দিকটাতেও উইথ নিয়ে নেব 4.5 ইঞ্চ। এখন পয়েন্টগুলোকে জুড়ে দিয়ে প্রিন্সেস কাটিংয়ের শেপ বানিয়ে নেব এবং এই লাইন অনুযায়ী কাট করে নেব। ফ্রন্ট পার্ট কাটিং রেডি হয়ে গেছে। এরপর হাতা কাটিংয়ের জন্য 36 ইঞ্চ কাপড়কে 2 ফোল্ড করে নেব। লেংথ নিয়ে নেব 12.5 ইঞ্চ এবং উইথ নিয়ে নেব 7 ইঞ্চ। বগলের দিকের লেংথ নিয়ে নেব 9 ইঞ্চ। এরপর হাতার শেপ বানিয়ে নেব। বগলের দিকের উইথ থাকছে 9 ইঞ্চ। এরপর কাট করে নেব। সবগুলো পার্ট কাটিং রেডি হয়ে গেছে। এরপর কাট করে রাখা ভিতরের পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব। ব্যাক পার্ট রেডি হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্ট। একইভাবে হাতাটাকেও কাট করে নেব। কাটিং রেডি। এরপর আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমেই ব্যাক পার্টের ভেতরের কাপড়ের সাথে ওপরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেছে। এবার আমরা গলার ডিজাইন বানিয়ে নেব। গলার উইথ নিয়ে নেব 3.5 ইঞ্চ। ওয়েস্টের দিক থেকে নিয়ে নেব 5 ইঞ্চ। এবার প্রথমে চৌকো গলার শেপ বানিয়ে নেব। এরপর এইভাবে মেন ডিজাইনটা বানিয়ে নেব। এখন গলার ডিজাইনটা কাট করে নেব। গলার ডিজাইন কাটিং রেডি। এখন গলার ডিজাইনের পাইপিং দেওয়ার জন্য 1.5 ইঞ্চ চওড়ার কোনাকুনি এরকম 3 টুকরো কাপড় কেটে নেব। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। গলার ডিজাইন কাটিংয়ের ধার দিয়ে এইভাবে একটা সেলাই দিয়ে নেব। এখন কাট করে রাখা কাপড়ের টুকরোগুলো দিয়ে গলার ডিজাইনের ধারটাকে এইভাবে ফোল্ড করে সেলাই করে নেব। এরপর সেলাই করা পাইপিংয়ের কাপড়টাকে উল্টো দিকে ফোল্ড করে নেব এবং পাইপিংয়ের ধার দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর পাইপিংয়ের ধারের সেলাই থেকে একটুখানি ছেড়ে আরও একটা সেলাই দিয়ে নেব। গলার ডিজাইনের পাইপিং দেওয়া রেডি। এটার ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি, সাথে পাইপিংয়ের উল্টো দিকটাকেও। এরপর একটা জড়ি দেওয়া শাড়ির পাড় থেকে 1 ইঞ্চ চওড়া পরিমাণে কেটে নেব লেস বানানোর জন্য। আমার কাছে এখন গোল্ডেন লেস অ্যাভেলেবেল নেই, তো সেই কারণে শাড়ির পাড় দিয়েই বানিয়ে নিচ্ছি। এখন এটার দুদিক থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। লেস বানানো রেডি হয়ে গেছে। এবার এটাকে ব্যাক ডিজাইনে অ্যাটাচ করে নেব। পাইপিংয়ের ধার দিয়েই এটাকে অ্যাটাচ করব। লেস অ্যাটাচমেন্ট রেডি হয়ে গেছে।
এবার ব্যাক পার্টের দুই সাইডে এরকম টেকিং দিয়ে নেব। টেকিংটাকে 4 ইঞ্চ পর্যন্ত রাখবো। একটা টেকিং রেডি হয়ে গেছে, একইভাবে আরও একটাকে রেডি করে নেব। এরপর ব্যাক পার্টের মাঝখান থেকে কাট করে নেব হুক লাগানোর জন্য। এবার এক্সট্রা কাপড়গুলো দিয়ে 3 ইঞ্চ চওড়ার এরকম একটা কাপড় কেটে নেব। এবার কাট করা কাপড়ের ওপর বাম দিকের পার্টটাকে রেখে এইভাবে সেলাই করে নেব। এরপর জোড়া কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। হুক লকের বর্ডার রেডি। এরপর কাটা কাপড়ের টুকরোটাকে নিয়ে ডান দিকের পার্টের ওপর রেখে এইভাবে সেলাই করে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। এরপর জোড়া কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এবার এক্সট্রা কাপড়টাকে কেটে নেব এবং এই জোড়া কাপড়টাকে উল্টো দিক থেকে হাত দিয়ে এইভাবে সেলাই করে নেব। হুক লাগানোর বর্ডার রেডি। এবার ব্যাক ডিজাইনের ফ্লাওয়ার বানানোর জন্য একটা এক্সট্রা কাপড়কে 1 ফোল্ড করে নেব। এটাতে 1.5 ইঞ্চ লেংথ এবং 3/4 ইঞ্চ উইথ নিয়ে এরকম একটা শেপ বানিয়ে নেব। এরপর এটাকে কাট করে নেব। এরপর ব্লাউজ পিসের যে এক্সট্রা পার্টটা ছিল সেটা দিয়ে ওই একই মাপের 5টা পাপড়ি কাট করে নেব এবং প্লেন কাপড় দিয়েও 5টা পাপড়ি কাট করে নেব। এরপর জড়ি দেওয়া পাপড়িটার ওপর প্লেন পাপড়িটাকে রেখে ধার বরাবর সেলাই করে নেব। নিচের সমান দিকটাকে সেলাই করব না, একদিক খোলা রাখবো। এরপর পাপড়িটার সোজা দিকটাকে বের করে নেব। একইভাবে 5টা পাপড়ি রেডি করা হয়ে গেলে পাপড়িগুলোকে মাঝখান থেকে ফোল্ড করে এইভাবে জুড়ে নেব। এরপর সুতোটাকে এইভাবে গিট দিয়ে বেঁধে নেব। এবার একটা বোতাম নিয়ে এরকম চারকোনা একটা কাপড়ের মধ্যে রেখে বোতামটাকে টাইট করে সুতো পেঁচিয়ে নেব। এরপর এক্সট্রা কাপড়গুলোকে কেটে নেব। এখন সুতো দিয়ে বোতামটাকে ফুলের মাঝখানে বসিয়ে নেব। ফ্লাওয়ার বানানো রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে ব্যাক ডিজাইনের সাথে অ্যাটাচ করে নেব। এবার জামার ফিতে বানানোর জন্য 1 ইঞ্চ চওড়া এবং 14 ইঞ্চ লম্বার এরকম দুটো কাপড় কেটে নেব। এখন ফিতেগুলোকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে একটা মোটা সুচ অথবা কাঠির সাহায্যে ফিতেটার সোজা দিকটাকে বের করে নেব। এবার 6 ইঞ্চ মাপের দুটো লেস নিয়ে নেব এবং ফিতের সাথে এইভাবে অ্যাটাচ করে নেব। এবার লাটকান বানানোর জন্য 4 ইঞ্চ চওড়া এবং 4 ইঞ্চ লম্বার এরকম চারকোনা কাপড় কেটে নেব। এবার এটাকে ফোল্ড করে নিয়ে ফিতের সাথে জুড়ে নেব। লাটকান বানানো রেডি হয়ে গেছে। এবার ফিতে দুটোকে জামার সাথে অ্যাটাচ করে নেব। ব্যাক পার্ট রেডি হয়ে গেছে। এরপর আমরা সামনের পার্টে চলে আসব। প্রথমে সামনের পার্টের ভেতরের কাপড়ের সাথে ওপরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। এরপর গলার পাইপিং দেওয়ার জন্য 1.5 ইঞ্চ চওড়ার কোনাকুনি এরকম একটা কাপড় কেটে নেব। এবার কাপড়টাকে ফোল্ড করে নিয়ে এইভাবে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে এইভাবে অল্প অল্প কাট করে নেব। এরপর পাইপিংয়ের কাপড়টাকে ভেতরে ফোল্ড করে নিয়ে এইভাবে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেলে এই সেলাইটার পাশ দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব। ফ্রন্ট নেক রেডি হয়ে গেছে। এবার আমরা প্রিন্সেস কাটিংয়ের কাটিংগুলোকে জুড়ে নেব। প্রথমে ওপরের কাপড়টাকে জুড়ে নেব এবং পরে ভেতরের কাপড়টাকে জুড়ব, তাতে করে উল্টো দিক থেকেও ফ্রেশ দেখতে লাগবে। কাটিংটা জোড়া হয়ে গেলে কাটিংটার নিচের দিক থেকে 1 ইঞ্চ চওড়া পরিমাণে সেলাই দিয়ে নেব।
এবং সেলাইটাকে 5 ইঞ্চ পর্যন্ত রাখবো। এরপর কাটিংয়ের ওপর দিক থেকেও 1/2 ইঞ্চ চওড়া পরিমাণে সেলাই দিয়ে নেব। ওপরের কাপড়টা জোড়া হয়ে গেলে ওই একই প্রসেসে ভেতরের কাপড়টাকেও জুড়ে নেব। জোড়া হয়ে গেলে নিচের দিক থেকে 1 ইঞ্চ পরিমাণে সেলাই দিয়ে নেব এবং ওপরের দিক থেকে 1/2 ইঞ্চ চওড়া পরিমাণে সেলাই দিয়ে নেব। একদিকের কাটিং জোড়া রেডি হয়ে গেছে, এটার উল্টো দিকটাকেও দেখিয়ে দিচ্ছি। সামনের পার্ট রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা ব্যাক পার্টের সাথে অ্যাটাচ করে নেব। এইভাবে কাঁধ জুড়ে নেব। এরপর 2 ইঞ্চ চওড়ার এরকম লম্বা সোজা কাপড় কেটে নেব কোমরের বর্ডার দেওয়ার জন্য। এটার একদিককে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর ব্যাক পার্টের কোমরের দিকটাতে বর্ডারের কাপড়টাকে এইভাবে রেখে সেলাই করে নেব। এবার এটার উপর চাপ সেলাই দিয়ে নেব। এখন বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে নিয়ে এইভাবে আরও একটা সেলাই দিয়ে নেব। একইভাবে ব্যাক পার্টের আরও একটা পার্ট এবং সামনের পার্টের কোমরের দিকটাতেও বর্ডার দিয়ে নেব। এরপর আমরা হাতা রেডি করে নেব। প্রথমে হাতের ওপরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে এইভাবে একটা সেলাই দিয়ে নেব। এরপর ভেতরের কাপড়টার ওপর এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর ভেতরের কাপড়টাকে ওপরের কাপড়ের উল্টো দিকে ফোল্ড করে নিয়ে এরকম একটা সেলাই দিয়ে নেব। হাতাটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এবার হাতাটাকে মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে এরকম অল্প কাট করে নেব। এরপর প্রথমে বাম হাত লাগাবো, তো বাম হাতের সামনের পার্ট থেকে এরকম 1/2 ইঞ্চ কাট করে নেব। এবার বাম দিকের কাঁধের ওপর হাতার মাঝখানটাকে রেখে এইভাবে সেলাই করে নেব। বাম দিকের হাতা লাগানো রেডি হয়ে গেছে, একইভাবে ডান দিকের হাতাটাকেও অ্যাটাচ করে নেব। ডান দিকের হাতের সামনের পার্ট থেকে 1/2 ইঞ্চ মতন কাট করে নেব এবং ডান দিকের কাঁধের ওপর হাতার মাঝখানটাকে রেখে এইভাবে সেলাই করে নেব। দুদিকের হাতা লাগানো রেডি হয়ে গেছে, এরপর আমরা সাইড স্টিচ করে নেব। প্রথমবার স্টিচ করার সময় মেপে স্টিচ করব না, নর্মালি জুড়ে নেব। এরপর হাতার দিকটাতে 10 ইঞ্চ এবং কোমরের দিকটাতে 30 ইঞ্চ মাপ রেখে সেলাই করে নেব। একইভাবে আরও একটা সাইড সেলাই করে নেব। এরপর হাতার দিকের এক্সট্রা কাপড়গুলোকে কাট করে নেব। এরপর কোমরের দিকের বর্ডারগুলোতে ব্লাইন্ড হেম সেলাই দিয়ে নেব। এবার ব্লাউজের হুক এবং হুক লক বানিয়ে নেব। ব্লাউজ মেকিং রেডি।